নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এটা সেকেন্ড চ্যানেল, জানেন। মেন চ্যানেল অ্যাস্ট্রো প্রণয়, ওখানে দৈনিক রাশিফল থেকে অনেক জ্যোতিষভিত্তিক তথ্যগুলো থাকে, আর এটাই আমি মান্থলি রাশিফলগুলো আপনাদের কাছে তুলে ধরি। তো এটা বৃশ্চিক রাশির ভিডিও। আপনি যদি বৃশ্চিক রাশির মানুষ হন বা জাতক জাতিকা হন, জুলাই মাস আপনি কী রেজাল্ট, কতটা কী রেজাল্ট পেতে পারেন, এই ভিডিওতে তার আলোচনা বা তার তথ্যগুলো তুলে ধরবো বা ধরার চেষ্টা করব। প্রত্যেক দিন বলি, চ্যানেল আপনাদের সাথে থাকুন, রেগুলারলি আপডেটগুলো আসে মোটামুটি। ডেসক্রিপশান দেখুন, ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, চাইলে যোগাযোগ রাখতে পারেন, কথা বলতে পারেন। তাহলে চলুন শুরু করছি। আপনি বৃশ্চিকের মানুষ বা জাতক জাতিকা, জুলাই আপনার জন্য কী রেজাল্ট দিতে পারে, কি বা কী ফল দিতে পারে। আমি আপনাদের প্রথমত একটা কথা বলে ভিডিওটা শুরু করব। রাশিফল চলার পথের বন্ধু বা গাইডলাইন, বড় সিদ্ধান্ত, বড় আলোচনা, কারোর সাথে কথা বলে নেবেন। তাহলে শুরু করছি। বৃশ্চিক রাশির কিছু দিক অত্যন্ত স্ট্রং অ্যান্ড স্টেবল, কিছু দিক কিন্তু ভীষণ চাপের। তো প্রথমত যেটা প্রবলেম দাঁড়াচ্ছে এই মাসে, সফলতায় কম বেশি বাধা পেয়ে তবে সফলতা, অর্থাৎ আমার চলার পথটা, এগোনোর পথটা কিছু কিন্তু বাধা বিপত্তি দেবে। সাকসেস লেট হচ্ছে, যে যেখানে কাজ করেন বা যে পথে সাকসেস চাইছেন, সাকসেস লেট হচ্ছে, একটু ডিলে হচ্ছে, এটা কিন্তু খেয়াল রাখবেন। মানে খুব স্মুথ, খুব ইজিলি এক্সপেক্ট করব 10 তারিখের মধ্যে এটা হয়ে যাবে, আমি 11 তারিখে রাজা হয়ে যাব, এই ব্যাপারটা কিন্তু একটু সমস্যার, এটা বুঝবেন। দেখুন, আমি যেটা ভালোর দিক বলবো, প্রথম ভালোর দিক, বৃশ্চিকের হেলথের জন্য অনেকটা বেটার রেজাল্ট দিচ্ছে। যে কোনো ধরনের অসুস্থতা থেকে বৃশ্চিক রাশিকে পজিটিভ রেজাল্ট দিতে পারে। যারা ভুগছেন, দেখুন লক্ষ্য করে, শরীর ভালোর দিকে যাবে, শরীর আস্তে আস্তে অনেকটা বেটারমেন্ট বা বেটার ফিল করাবে, প্রথম কথা। তো আমি আশা করতে পারি বন্ধুরা, আপনাদের চলার পথে আপনাদের শরীর স্বাস্থ্য অনেকটা পজিটিভ দেবে বা পজিটিভ রেজাল্ট দেবে। কোনো সার্জারি, কোনো অপারেশন, কোনো ওটি, কোনো ভালো ডাক্তার দেখানো, এই ব্যাপারগুলোও কিন্তু যাচ্ছে, ইনক্লুডেড প্রেগনেন্সি পিরিয়ড, ডেলিভারি এই মাসে। আশা করতে পারি আপনাকে পজিটিভ ফিল করাচ্ছে। তো শরীর ভালো, এবং শুধু আমার শরীর নয়, আমার পেরেন্টসের শরীরও কম বেশি ভালোর দিকে যাচ্ছে। ম্যারিড হলে পার্টনারের হেলথ একটু খেয়াল রাখুন, পার্টনারের হেলথ একটু ভোগাতে পারে বা ভোগান্তির জায়গা তৈরি করতে পারে। তো এটা আমি বৃশ্চিক হলে আমাকে নজর রাখতে হচ্ছে। কিন্তু বন্ধুরা, দ্বিতীয় প্লাস পয়েন্টের নাম হচ্ছে ফাইন্যান্সিয়াল দিক। 7th হাউসে বৃহস্পতির অবস্থান, বৃষ রাশিতে বৃহস্পতির অবস্থান বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের জন্য ফাইন্যান্সিয়াল দিক কিন্তু অনেকটা স্টেবল বানাচ্ছে। এবং শুধু তাই নয়, মঙ্গলের সিক্সথে বসে থাকা, এই দুটো মিলিয়ে ক্যাশ ফ্লো বাড়বে, পাওনা টাকা আদায় হতে পারে। দেখুন, যারা অনেকে এক্সপেক্ট করেন কি এ মাস থেকে হয়তো আমি 2000-এর জায়গায় 4000 পেয়ে যাব, এরকম ব্যাপার, এটা তো পসিবল নয়। যারা বিজনেস করছেন তাদের বাদ দিয়ে, ধরুন আমি চাকরি করছি, জুলাই মাসে কি এমন পরিবর্তন আসবে যাতে আমার টাকা আকাশ থেকে পড়বে, আমি 1 কোটি টাকার লটারি পেয়ে যাব। এগুলো তো 1-2 জনের ক্ষেত্রে হতে পারে, সবাইকার ক্ষেত্রে তো নয়। কিন্তু ক্যাশের যে চাপ, অনেকে এই ব্যাপারটা বোঝেন না বলে সমস্যা হয়। ধরুন আপনি একটা কর্পোরেটে চাকরি করেন, আপনার মাইনে মার্চ মাসের বেড়েছে, 1 এপ্রিল মাইনে বেড়েছে, অ্যাপ্রেজাল পেয়েছেন, এরকম ব্যাপার হয়েছে। তো হঠাৎ করে এমন কি হয়ে যাবে যে আপনি জুলাই মাস, আগস্ট মাস, সেপ্টেম্বর মাসে আবার নতুন করে চাকরি পাবেন, নতুন করে মাইনে পাবেন? হয়তো এরকম তো নয়, কিন্তু ক্যাশ ফ্লোটা বাড়বে, ক্যাশের ধরে রাখার জায়গাটা বাড়বে, এবং পজিটিভ খাতে ইনভেস্টমেন্ট, ভালো খাতে ইনভেস্টমেন্ট বা ভালো খাতে যোগান, এটা বাড়তে পারে। তো বন্ধুরা, পয়সার চাপ টানাটানি কিছুটা হলেও কমবে, কোনো জায়গা থেকে পাওনা থাকার ব্যাপার থাকলে পেতে পারেন। ভালো খাতে ইনভেস্টমেন্ট চলতে পারে, সেটা লাক্সারিও হতে পারে, সেটা নেসেসিটিও হতে পারে। কিন্তু যদি কোনো ভালো খাত, ভালো জায়গা, ভালো কিছুতে ইনভেস্টমেন্টের ব্যাপার থাকে, সেটাও কিন্তু ফিল গুড, পজিটিভ রেজাল্ট বা পজিটিভিটির জায়গা তৈরি করছে। তো বন্ধুরা, আশা করতে পারি এই ব্যাপারটা বা এই দিকটা আপনার ক্ষেত্রে বা আপনাদের ক্ষেত্রে পজিটিভ যাচ্ছে বা পজিটিভ দিচ্ছে। ইনভেস্টমেন্ট হতে পারে, কিন্তু ট্যুর অ্যান্ড ট্রাভেল দেখে, কোনো রকম ভ্রমণে বিপত্তি বা মানে প্রতিবন্ধকতা। এবার আপনারা একটা প্রশ্ন করেন, তাহলে কি যাব না? একটু দেখে যান মানে, ধরুন আমি পুরী যাচ্ছি, তাহলে আমি আর একটু গুছিয়ে যাব, এই জায়গাটুকু বা এটা, তো এটা খেয়াল রাখতে হবে।
বা লক্ষ্য রাখতে হবে। আমি আসবো কর্মের জায়গায়, কারণ আমরা পয়সাটা তো চাকরি বা বিজনেস থেকে ইনকাম করি। কাজ কেমন হচ্ছে, আমি এই ক্ষেত্রেই বলছিলাম একটু বাধা দেবে। শত্রুতা পাবেন কর্মক্ষেত্রে, গুপ্ত শত্রুতা পাবেন। আমি প্রথমত আপনাদেরকে বলবো, খুব সহজে, খুব ইজিলি, খুব লাইটলি কাউকে নিয়ে নিচ্ছি, এটা কিন্তু চাপ রয়েছে। এই ব্যাপার ভুলেও নয়, এবং এই দিক বা এই জায়গাটা ভুলেও নয়। আপনি বৃশ্চিকের মানুষ হলে এটা খেয়াল রাখবেন, বা এই জায়গা বা এই দিকটা লক্ষ্য রাখবেন। না হলে কিন্তু বন্ধুরা চাপ আছে বা প্রবলেম রয়েছে। তো আমরা এই জায়গাটা, এই দিকটা, এই জোনটা খেয়াল রেখে চলছি। কাজ ভালো হচ্ছে, দায়িত্ব পালন ভালোভাবে হচ্ছে, কোনো বড় মিটিং অ্যাটেন্ড করা, এবং কর্মক্ষেত্রে স্টেবিলিটি থাকছে। কিন্তু লেগ পুলিং সারা মাস ব্যাপী চলবে, এবং একটু লেট সাকসেস, কিছু ক্ষেত্রে একটু হয়রানি এটা হতে পারে। চাকরি চেঞ্জেস, ফ্রেশার্সদের ক্ষেত্রে, ধরুন আমি চাকরি চেঞ্জ করছি, চাকরি চেঞ্জ করার কথা ভাবছি, আমি একজন ফ্রেশার্স, এই ব্যাপারগুলো কিন্তু পজিটিভ যাচ্ছে বা পজিটিভ থাকছে। তো ওভারঅল স্টেবল, কিন্তু একটু মাথার অষ্টমস্ত রবি শুক্র যোগ, মাথার মধ্যে একটা চাপ বা টেনশান, 5th হাউসে রাহু, মনের জায়গায় রাহু, দুশ্চিন্তা কম বেশি তৈরি করছে। কিন্তু চাকরি চলে যাওয়ার মতো ভয় নেই, কাজ ভালো হচ্ছে, অফিসে কলিগ, সহকর্মী, সিনিয়র মিশবেন একটু বুঝে শুনে, আশাবাদী তাতে বেটার রেজাল্ট দেবে। চেঞ্জ করার জন্য সময় ভালো, স্টেবিলিটি রয়েছে অবশ্যই। দূরযাত্রা হতেই পারে, কর্মসূত্রে দূরযাত্রা, একটু দেখে এগোনো যায়। কিন্তু বৃশ্চিক রাশির সবচেয়ে ভালো রেজাল্ট পাচ্ছেন ফ্রেশার্স, যারা চাকরি খুঁজছেন বা নতুন চাকরির সন্ধান করছেন। হয় না অনেকে যে ক্যাম্পাসিং শুরু হয়েছে, এই ব্যাপারটা যাবে। আর যারা চাকরি ক্ষেত্রে রয়েছেন, কম বেশি একটু চাপে থাকছেন, অসুবিধা নেই, কাজ ভালো হচ্ছে, শত্রুতা থেকে সাবধান। ব্যবসা খুব ভালো চলবে, এক্সপেক্ট করব খুব ভালো চলবে। এবং সবচেয়ে বড় কথা কি বলুন তো, স্টেবল কিছু কাস্টমার পাবেন। প্রত্যেকটা দোকানের অ্যাসেট এটা, যে প্রোডাক্ট নিয়ে বিজনেস করেন, যে আমার হাতে এই 10টা ভালো কাস্টমার রয়েছে, এই স্টেবল কাস্টমারদের থেকে বিজনেস ভালো আসছে। ফ্লাইং কাস্টমারদের সংখ্যা একটু কম, কিছু ক্ষেত্রে চাপ বাড়তে পারে, কিন্তু বিজনেস যথেষ্ট ভালো, ফ্লাইং কাস্টমার বা এরকম ব্যাপার। এবং এর সাথে ইনক্লুড করব যারা ফ্রিল্যান্সিং করেন, ফ্রিল্যান্সার যাদেরকে বলে, সেলফ এমপ্লয়েড যারা, এই যে ব্যাপারগুলো, তারা বেটার রেজাল্ট পাবেন। ক্রিয়েটিভ জগৎ, মেকআপ, পার্লার, এই ব্যাপারগুলো, এইগুলো নিয়ে যারা কাজ করছেন, তারা বেটার রেজাল্ট পাচ্ছেন। তো ওভারঅল এক্সপেক্টেড চাকরি, বিজনেস ভালো। আমি এবং পার্টনারশিপ বিজনেসেও একটু খেয়াল রাখলে বিজনেস কিন্তু পজিটিভ থাকছে, স্টেবল। বন্ধুরা, একটা ব্যাপার খেয়াল রাখুন, সন্তান নিয়ে ভোগান্তি, সন্তানের অ্যাক্টিভিটিস হতে পারে, সন্তানের কথাবার্তা হতে পারে, আপনার সাথে আপনার সন্তানের বন্ডিং হতে পারে। তো সন্তানের দিকটা আরও খেয়াল রাখতে হচ্ছে। বৃশ্চিকের আরেকটি সমস্যার জায়গা হচ্ছে পারিবারিক জীবন। জ্ঞাতি শত্রুতা থাকবে, জ্ঞাতির মানুষজন, পরিবারের মানুষজন, আমি বাবা মা বাদ দিচ্ছি, বাবা মার সাথে সম্পর্ক ভালো, কিন্তু জ্ঞাতি, পরিবার, যে বাড়িতে থাকছি, রক্ত সম্পর্কিত লোকজন, এনাদের সাথে সম্পর্ক চালানোর জায়গাটা আমাদেরকে বা আমাদের আরও বেশি অ্যালার্ট থেকে চলতে হচ্ছে। বিবাদ, কিছু ক্ষেত্রে জমি সংক্রান্ত বিবাদ, পারিবারিক বিবাদ বা অশান্তি তৈরি হতে পারে। বৃশ্চিকের এই জায়গাটা লক্ষ্য রাখতে হচ্ছে। বৃশ্চিকের দাম্পত্য জীবন ভালো, এবং বিয়ের জায়গা, বিয়ের কথাবার্তা, বিবাহ সংক্রান্ত বিষয় আপনাকে পজিটিভ রেজাল্ট দিচ্ছে। হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কের মধ্যে কিছু ক্ষেত্রে টাইমিংয়ের একটা গ্যাপ থাকছে, টাইম দিতে না পারা, সময় একে অপরকে সঙ্গে সুন্দর সময় কাটানো, এই ব্যাপারটা প্রবলেমের। এটাকে একটু মেকআপ করুন বা এটাকে একটু দেখুন। কিন্তু এটা বাদ দিলে, এটাকে যদি ম্যানেজ করে নেওয়া যায়, হাজব্যান্ড ওয়াইফের প্রেম, রোম্যান্স, বেড রিলেশনশিপ বা ওভারঅল জায়গাগুলো ভালোর দিকে যাচ্ছে। দেখুন, এগুলো প্রাইভেট পার্ট, এই ব্যাপারগুলো এখানে হয় না, সেটা ফোন বা পার্সোনালি 1-to-1 এগুলো হয়, কিন্তু কথা হয় বা ব্যাপার। কিন্তু এই জায়গাটা দাম্পত্য জীবনের ক্ষেত্রে ভালো হচ্ছে, বিবাদ মিটতে পারে, অ্যাডজাস্টমেন্ট হতে পারে, ইভেন প্রেমও পজিটিভই থাকছে। কিছু জনের ক্ষেত্রে গণ্ডগোল, ঝগড়া, বিবাদ, অশান্তি আসতে পারে, কিন্তু প্রেমও পজিটিভ যাচ্ছে। চাপটা অন্য জায়গায়, আপনার মাথা ঠিক নেই, আপনার মাথা গরম হচ্ছে, আপনার রাগ, জেদ, টেম্পার বাড়ছে। আমরা আমাদের দোষ, গুণ, খামতি দেখতে পাই না। দেখুন, আমাকে কেমন দেখতে আমি তো দেখতে পাচ্ছি না, তো আমাকে ভালো না খারাপ না কি, এটা তো সামনের থাকার মানুষটা বিচার করবে। তো আমরা আমাদের খামতিটা বুঝতে পারি না, এই জায়গাটা কিন্তু কিছু ক্ষেত্রে প্রবলেম দিতে পারে। সো
একটু নিজের ব্যাপারটা খেয়াল রাখা উচিত বা লক্ষ্য রাখা উচিত। বৃশ্চিকের ক্ষেত্রে প্রেমও ভালো, দাম্পত্যও ভালো, পারিবারিক জীবনটা খেয়াল রাখুন, সম্পর্কগত দিকগুলো খেয়াল রাখুন, সন্তানের জায়গাটা ভোগাবে। লিগাল কোর্ট কাছারি, আইন, আদালত, পুলিশি ঝামেলা এক্সপেক্টেড, আশা করতে পারি বৃশ্চিকের মানুষ হলে যে আপনাকে অনেকটা পজিটিভ বা অনেকটা পজিটিভ ফিল করাচ্ছে কোর্ট কাছারির ব্যাপার বা এগুলো থাকলে। নেক্সট পার্ট এডুকেশনের পার্ট, অর্থাৎ বিদ্যা বা শিক্ষার জায়গা, এবং এটাই তো আজকের ডেটে দাঁড়িয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। তাহলে কেমন হবে? চতুর্থপতি বক্রী, চতুর্থ মানে বেসিক এডুকেশান, তাহলে প্রাইমারি এডুকেশানে প্রবলেম দিচ্ছে আপ টু মাধ্যমিক, এইচএসও বলতে পারি। বৃহস্পতি স্টেবল, গুরু ভাগ্য ভালো, অষ্টম ভাব যথেষ্ট ভালো, একদম টপ লেভেলের পড়াশোনা ভালো, পরিষ্কার। আমি দেখুন খুলে বলছি, মানে যে জায়গাটা থেকে যেটা বিচার করা হয়, নবমভাবে বুধ বসে থাকে, অষ্টম পতির সাথে নবম পতির কানেক্টেড। কিছু ক্ষেত্রে উচ্চশিক্ষায় একটু বাধা আসবে, কিন্তু যারা সিরিয়াস স্টুডেন্ট, খুব সিরিয়াস, তারা থাকে না কিছুজন যে এমএ পাস করতে হবে বলে পড়ে, আর কিছুজন মানে একটা সার্টিফিকেট দরকার বলে এমএটা পড়া, আর কিছুজন এমএ বা এমএসসিটা পড়ছেন যে এটা আমার ড্রিম। সিরিয়াস, এই সিরিয়াস ছেলে মেয়েগুলো ভীষণ ভালো রেজাল্ট পাচ্ছে, কারণ 8th আর 9th কানেক্ট হচ্ছে। তো যারা একটু সিরিয়াস, খেটে বার করে নেবো, এই জায়গাটা যখনই থাকছে বৃশ্চিকের মানুষ বা জাতক জাতিকাদের ক্ষেত্রে আমার মনে হয় পজিটিভ রেজাল্ট দেবে বা পজিটিভ রেজাল্ট দিয়ে দেবে। তো বন্ধুরা, আপনি যখন বৃশ্চিকের মানুষ বা জাতক জাতিকা উচ্চশিক্ষায় সাফল্য, বিদেশে গিয়ে পড়াশোনা, রিসার্চ ওয়ার্ক, পিএইচডি বা গাইড বা টিচার, এইদের সাপোর্টগুলো ভালোভাবে পাচ্ছেন, ফ্রাস্ট্রেশন, স্ট্রেস বা টেনশান এগুলোকে দয়া করে দূর করুন, দয়া করে এগুলোকে একটু চেক করুন। এইগুলোই আপনাকে মারবে। ভয়, নেগেটিভিটি, 5th হাউসে রাহু অনেক সময় ভয় তৈরি করে বা মনের মধ্যে অনেক নেগেটিভিটি তৈরি করে, এটাকে চেক করে দিলে আর কোনো প্রবলেম নেই। তো বৃশ্চিক রাশি ভালোর দিকে রেজাল্ট পাচ্ছেন, এবং বৃহস্পতির অবস্থান বৃশ্চিককে ভালো রেজাল্ট দেবে, সামনের মাস আরও ভালো হবে। তো এই সময়গুলোকে আমরা কাজে লাগাবো। তো আগামী 3-4 মাস ধরে রাখুন বৃশ্চিকের জন্য সময় ভালো, আগামী 3 থেকে 4 মাস। তো দেখুন, প্রবলেম সলভ করুন। বৃহস্পতি বসে রয়েছে, এরপর মঙ্গল 7th ঢুকবে, বৃহস্পতির সাথে কানেক্ট হবে। রবি ট্রানজিটগুলো যখন হবে, নবম, দশম, একাদশ, প্রত্যেকটা মাসে, তাহলে পরপর ফলগুলো কিন্তু ভালোর দিকে যাবে। তো এটাকে কাজে লাগান, আগামী 2-3 মাসকে টার্গেট করুন। আশা করছি ভিডিওটা 5 থেকে 10% চলতে গিয়ে সাপোর্ট করবে। তো বন্ধুরা, এটুকুই থাক, ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই শান্তিতে থাকুন। নমস্কার।